এই জায়গা থেকে আসবো, এখানে আমাদের সঙ্গে জয়েন করেছেন কাশিম আলী, সমাজকর্মী কাশিম আলীও। আমি তিনজনের কাছে আসার আগে প্রত্যেকের কাছে আবার আরেকবার করে আসবো, দীপ্তাশ্বর কাছে এবং প্রসূনদার কাছে আসার আগে তিনটে বেসিক কোয়েশ্চেনের দিকে আমি নজর রাখছি, যে উত্তরটা আমি খোঁজার চেষ্টা করব। কারণ সিরিয়াসলি যে দিকে বিষয়টা যাচ্ছে, আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেনতেন প্রকরণের নির্বাচনটাকে পণ্ড করতে চাইছে। আর আজকে মারাত্মক বাইট আমি শুনিয়েছি, আপনারা যদি না শুনে থাকেন আমি আপনাদের আবারও শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে উনি নাকি পরাধীন হয়ে যাবেন, উনি স্বাধীনতা চান, স্বাধীনতা দিবস উনি চান যেন পশ্চিমবঙ্গ স্বাধীন হোক, আমরা যেন স্বাধীন হই। এটার মানেটা কি? উনি কি পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চাইছেন, বাংলাদেশের সঙ্গে যোগ্য হতে চাইছেন? বুঝতে পারছি না আমি। তিনটে প্রশ্ন আজকে। প্রথম প্রশ্ন, যেদিকে যাচ্ছে বিষয়টা, প্রশ্ন 1, নির্বাচন কি পণ্ড করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? পুরো প্রসেসটাকে ভুলে ভরিয়ে দিতে চাইছেন, যাতে ভুলে ভরা প্রসেস নিয়ে প্রশ্ন ওঠে, তদন্ত হয়, ইডি আসে, সিবিআই আসে, নির্বাচন পণ্ড হয়ে যায়। উনি কি বাংলাদেশের পলিসি নিচ্ছেন, নির্বাচনটাকে ডিলে করে দিচ্ছেন, নির্বাচন পণ্ড করে দিতে চাইছেন, বাংলাদেশের পলিসি? নাম্বার 2, এসআইআর এবং এনআরসি ইচ্ছাকৃতভাবে গুলিয়ে দিচ্ছেন মমতা। আপনারা যদি উত্তর জানেন আপনারা আমাকে জানান। এসআইআর আলাদা, এনআরসি আলাদা, মমতা বন্দ্যোপাধ্যায় গুলিয়ে দিচ্ছেন। বলছেন ফর্ম ফিল আপ করবেন না, নাম বাদ হয়ে যাবে, এনআরসি হয়ে যাবে। আরে এসআইআর হচ্ছে ভোটার তালিকা সংশোধন হচ্ছে মাননীয়া। 3 নম্বর, ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে মমতার অস্ত্র আইপ্যাক, যে ছবি আমি দেখালাম। যদি আপনার ব্লকে ব্লকে আপনার পাড়াতে ভাবে কোনো আইপ্যাকের কর্মী দেখতে পান, তাহলে এইভাবে ভিডিও করবেন। দেখুন, এই ভিডিও কিন্তু কোনো রিপোর্টার করেনি, কোনো পলিটিক্যাল পার্টির নেতারা করেনি, এই ভিডিও করেছে সাধারণ মানুষ। তারা প্রশ্ন করছে, যেভাবে নিউ টাউনে সাধারণ মানুষ বাংলাদেশিকে ধরেছিল, ঠিক সাধারণ মানুষ কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমি প্রসূনবাবুর কাছে আসবো। প্রসূনবাবু, বারবার একটা স্বাধীনতার কথা আমি শোনালাম, আর উনি বলছেন যে আপনার নাম বাদ দিয়ে দেবে। বলুন, যারা হোম ডেলিভারি, মানে বাড়িতে যাদের ডেলিভারি হয়েছে, উনি ওটা বলতে চাইছেন বোধহয়, বারবার করে বলছেন যে আমরা হোম ডেলিভারি, আমরা হোম ডেলিভারি। উনি বলছেন আমরা হোম ডেলিভারি। এখন যাদের নাম তুলছে তাদের বাবা মার বয়স 46 বছর, 50 বছর, তাদের বাবা মা বার্থ সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবে? কতখানি ভুল বোঝানো। যদি কেউ নতুন ভোটার তালিকায় নাম তোলেন, তার বাবা মার বার্থ সার্টিফিকেটটা কোন কাজে লাগবে? একটা জিনিস আমি একটা স্পষ্ট করতে চাই। দেখুন, বাবা মা সার্টিফিকেট তখনই লাগবে যখন 87-র পরে জন্ম হচ্ছে। তাহলে 87 মানে 88-তে যে জন্ম হচ্ছে জুলাই মাসে, তাহলে তার বাবার বয়স কম করে 22 আর মার বয়স কম করে 19, কারণ 18 বছর আর 21 বছরের আগে ছেলে মেয়ের বিয়ের বয়স হয় না। তাহলে 88 সালে যার বাবার বয়স 22, মার বয়স 19, তাহলে 2003 সালে 15 বছর যোগ করলে স্বাভাবিক তার বাবার বয়স 37, মার বয়স 34। তাহলে 18 বছর বয়সে ভোটাধিকার পাওয়া যায়। তাহলে আমরা কি মেনে নেব 19 বছর ধরে সেই ভদ্রলোক বা 16 বছর ধরে সেই ভদ্রমহিলা ভোটাধিকার না প্রয়োগ করে, ভোটার তালিকায় নাম না তুলে চুপ করে বসেছিলেন, হঠাৎ তার স্বপ্নে আদেশ হলো তিনি ভোটার লিস্টে নাম তুলতে যাচ্ছেন? ঠিক, মানে যদি বাবা মারও নিজের নাম ভোটার তালিকায় নেই, বাবা মায়েরও নাম ভোটার তালিকায় নেই 2002 সালে, তখন প্রশ্ন উঠতে পারে, তখন প্রশ্ন আসবে। কিন্তু প্রশ্নটা আসছে কেন? তাহলে একদিন তারা করেননি এবং হঠাৎ এখন করছেন কেন? কারণ এটা তাদের জন্যই আসবে। আপনার যদি এখানে ডকুমেন্ট যেগুলো আছে, সেটা ডকুমেন্টগুলো খুব বেসিক ডকুমেন্ট, মানে প্রত্যেক ব্যাংকের বই, একটা পোস্ট অফিসের কাগজ, সেটা ব্যাংকের বই, লাইসেন্স, যারা পেনশন পায় সরকারি কর্মচারী থাকে, পিপিও, যে কোনো ফরেস্টে যারা থাকে, যারা আদিবাসী বন্ধুরা রয়েছে তাদের যে ফরেস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, খুব আহামরি কিছু চাওয়া হয়নি। পাসপোর্ট প্রত্যেকের থাকে না, ঠিক কথা, কিন্তু এগুলো তো বেসিক জিনিস। কিন্তু এগুলোকে কনফিউজ করে যে প্রশ্ন 3টে আসলো না, মমতা পণ্ড করতে চান, কথাটা পার্শিয়ালি এগ্রি, ব্যাপারটা ওই এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই, ব্যাপারটা সেখানে আসছে। মানুষকে গুলিয়ে 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 এমন ঘুরিয়ে দাও যাতে কিছু একটা গন্ডগোল হয়ে যায়, তার মাঝখানে কিছু করাপশন ঢুকিয়ে দাও। হ্যাঁ, এই করাপশন ঠিক করার জন্য তদন্ত করে ঢুকে যাবে, এডিসিবিআই আসবে। ইফ ইউ ক্যান কনভিন্স দেম, কনফিউজ দেম। মানে তুমি তোকে আশ্বস্ত করতে না পারো। মমতা এখন এত বছর শাসন করার পরে জনগণকে কনভিন্স করার জায়গায় নেই তার শাসন ক্ষমতা নিয়ে, তাই কনফিউজ করা। বাঙালি বিপন্ন, বাঙালির তো ব্যাপারে মুর্শিদাবাদে যারা খুন হলো তারা কি বাঙালি ছিল না? সন্দেশখালিতে যাদের পিঠে বানানোর জন্য শেখ শাহজাহান ডেকে পাঠাতো তারা কি বাঙালি ছিল না? তাহলে বাঙালি বলতে আজকে হঠাৎ বাঙালি আক্রান্ত। গত যারা আজকে যে WBCS অফিসাররা কাজ করছেন, অনৈতিক কাজ করছেন, তাদের ডিএ আটকানোর জন্য কিন্তু মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে লড়ছেন। এবং মনে রাখবেন, সেই WBCS অফিসারদের বলছি, IPS IASরা কিন্তু কেন্দ্রীয় হারে তাদের ডিএ পেয়ে যাচ্ছেন। বঞ্চিত হচ্ছেন আপনারা, এবং আপনাদের বঞ্চিত করার জন্যই মমতা ব্যানার্জি আপনাদের ব্যবহার করছে সুপ্রিম কোর্টে। তাহলে কার হয়ে লড়াই করছেন? কালিদাস যে ডালে বসতো সেই ডাল কেটেছিল বলে শুনেছিলাম, আপনারা কার দাস? দলদাস?
পরিণতি কী এর? তো এটা আমাদের ভাবার সময় এসছে। সেই WBCS অফিসার হোক, বিডিও হন, যেই হন না কেন, তারা যারা এই রাজ্যের অফিসার, কেন্দ্রীয় ক্যাডার নয়, সেন্ট্রাল ক্যাডার নয়, তারাও কিন্তু মমতার বঞ্চনার শিকার, এবং তারাও বাঙালি যারা গত 1 বছর ধরে খালি মুসলমানদের অবৈধভাবে চাকরিতে ঢোকাতে পারবে না বলে রাজ্য সরকার কোনো নিয়োগ করেনি, 3 মাস ধরে জয়েন্টের ফল আটকে রেখেছে। এরা বাঙালি নয়? বাঙালির ফর্মুলা খালি মমতা ব্যানার্জি ঠিক করে দেবেন? মানতে পারবো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।